সফল হওয়ার জন্য এই বক্তব্যগুলো শুনুন। তুমি যদি এখনো জীবনের পথে হোঁচট খেতে খেতে চলছ, যদি চারপাশের মানুষ বারবার বলছে তোর দ্বারা কিছু হবে না, তবে এই কথাগুলো, এই মুহূর্তগুলো শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা একবার মন দিয়ে শুনলে তুমি বদলে যাবে, ভিতর থেকে, গভীর থেকে। এখানে আমি শুধু সফলতা বলতে টাকা বা নাম বোঝাচ্ছি না। আমি বলছি সেই পরিবর্তনের কথা যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তুমি প্রস্তুত তো? তুমি যখন জন্মেছিলে চারপাশে কেউ জানতো না তুমি কে। একটা ছোট্ট শিশু, চোখে প্রশ্ন, কানে শব্দ, কোনো ধারণা নেই কেমন হবে এই পৃথিবী। তুমি হেঁটেছিলে, পড়েছিলে, আবার উঠেছিলে, কেউ থামিয়ে দেয়নি। তখন তো ব্যর্থতা বলে কিছু বোঝো না। হ্যাঁ, তখন তুমি নিখাত ছিলে। কিন্তু আজ তুমি বড় হয়েছ। তুমি জানো কিভাবে হাঁটতে হয়, কিন্তু জানো না কোথায় হাঁটতে হবে। জানো কিভাবে বেঁচে থাকতে হয়, কিন্তু জানো না কিভাবে নিজের স্বপ্নের জন্য মরতে হয়। এইখানেই তো পার্থক্য। তুমি চাও সফলতা, কিন্তু প্রশ্ন হলো তুমি কি দিতে রাজি। এই পৃথিবী কাউকে কিছু ফ্রিতে দেয় না। তুমি যে সফল মানুষদের দেখতে পাও তারা এক একজন যুদ্ধবাজ, কিন্তু যুদ্ধটা ছিল নিজের সঙ্গে। রাতে সবার যখন ঘুম আসে তখন তাদের চোখে আগুন থাকে। যখন সবাই ফোন স্ক্রল করে তখন তারা বই খুলে বসে। যখন সবাই অভিযোগ করে তখন তারা নিজের ঘাম দিয়ে ভবিষ্যৎ বানায়। তুমি কি পারবে 1 মাস, 1 বছর, 1 দশক নীরবে কাজ করে যেতে? কেউ যখন প্রশংসা করবে না তখনও? অনেকেই বলে আমার সময় নেই, আমার রিসোর্স নেই, আমার পরিবার সাপোর্ট করে না। কিন্তু আমি বলি পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার থেকেও কম নিয়ে শুরু করেছিল, অথচ আজ তুমি তাদের নাম জানো। তারা তোমার চেয়ে স্মার্ট ছিল না, তারা শুধু একটা জিনিস জানতো, ছাড়বো না। তুমি প্রতিদিন ঠিক কতটা সিরিয়াস নিজের স্বপ্ন নিয়ে? তুমি কি ঘুম থেকে উঠেই স্ক্রল করো, নাকি নিজের লক্ষ্য খুঁজে নাও? তুমি কি সন্ধেবেলা অলস হয়ে বসে থাকো, নাকি সেই সময়েও নিজেকে প্রস্তুত করো? সফলতা একটা মঞ্চ নয়, এটা একটা যাত্রা। এখানে সবাই দাঁড়ায় না। যারা দাঁড়ায় তারা চুপচাপ সব সহ্য করে, ধৈর্য ধরে, নিজের ভিতরে আগুন পুষে রাখে। তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে না গড়ো, তাহলে একদিন আর কিছু থাকবে না গড়ার মতো। তুমি যখন ব্যর্থ হবে তখন চারপাশের সবাই বলে উঠবে তাই তো বলেছিলাম। কিন্তু তুমি যদি লড়াই চালিয়ে যাও, তারা একদিন বলবে তুই পারবি। তোমার লক্ষ্য কি শুধু চাকরি পাওয়া, নাকি একটা জীবন বানানো যা দেখে তুমি গর্ব করতে পারো? জানো, রাত 3টের ঘুম স্যাক্রিফাইস করে যে ছেলেটা পড়ে, সে শুধু নম্বর পাওয়ার জন্য পড়ে না, সে নিজের সীমাকে ভাঙে। সে চায় তার বাবা মায়ের দিন অন্যদের সামনে বুক ফুলিয়া বলুক ওই যে আমার ছেলে। সে চায় নিজের সন্তানের চোখে একজন হিরো হোক। কিন্তু সেই পথ কঠিন। তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। ফ্রেন্ডসদের পার্টি, মোবাইল গেম, ইনস্টাগ্রামের নোটিফিকেশন, অলস দুপুর, নিরাপদ জোন সব ছেড়ে তবে তৈরি হতে হবে। তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় ত্যাগ দিতে হবে। তুমি কি জানো সাকসেসফুল মানুষদের একটা গোপন রহস্য কি? তারা নিজের দুর্বলতাকে শক্তি বানায়। তারা ব্যর্থতা থেকে শেখে আর পিছিয়ে না গিয়ে আরও এগিয়ে যায়। তারা অপেক্ষা করে না, তারা তৈরি করে সুযোগ। তোমাকে যদি আজ কেউ না চেনে, এটা তোমার অপরাধ নয়। কিন্তু 10 বছর পরও যদি কেউ না চেনে, সেটা শুধুই তোমার দায়িত্ব। তুমি কি এমন একটা জীবন চাও যেটা তুমি নিজে লিখবে, নাকি অন্য কেউ তোমার জন্য চিঠি লিখে দিয়ে যাবে? তুমি কি জানো নিজেকে হারিয়ে আবার নতুন করে বানানো যায়? হ্যাঁ, এখনো সময় আছে। এখনো তুমি নিজের পুরনো সংস্করণটাকে মুছে দিতে পারো। তোমাকে আজ থেকে একটাই জিনিস করতে হবে, নিজের প্রতি সত্য হও। সবাই চাইবে তুমি ব্যর্থ হও, কারণ তোমার সাফল্য তাদের ব্যর্থতাকে এক্সপোজ করে দেবে। তাই তোমার কাজ শুধু একটাই, কথা কম, কাজ বেশি। তোমার মনের সেই ছোট্ট কণ্ঠটা যেটা বলে তুই পারবি, ওটাই আসল। বাকিরা তো বাইরের আওয়াজ। তুমি প্রস্তুত তো? তবে শুরু করো, আজই, এখনই। এই কথাগুলো কেবল শুনে রেখে দিও না, নিজেকে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আর আমাকে কোথায় যেতে হবে। এই জীবন একটাই, আর এই পৃথিবীতে তোমার চেয়ে বড় যুদ্ধ আর কিছু নয়।
আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল নগর যোদ্ধাকে সাবস্ক্রাইব করে নাও।